হজ ফ্লাইট শুরুর বাকি মাত্র ৩ সপ্তাহ, এখনো কাটেনি জটিলতা। হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর কাকরাইলে মঙ্গলবার রাতে আলোচনা সভার আয়োজন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এতে সংগঠনটির সদস্য এজেন্সিগুলোর মালিকরা অংশ নেন। বক্তব্যে সংগঠনের সভাপতি জানান, এবার প্রায় ২৮,০০০ হজযাত্রীর মুজদালিফা অনিশ্চিত। শুধু মিনা ও আরাফাতের ময়দানে যেতে পারবেন তারা। আমাদের ২৮,০০০ হজ যাত্রীর মুজদালিফা অনিশ্চিত। তারা শুধুমাত্র মিনা আর আরাফায় যাবে, মুজদালিফা তারা যেতে পারবে না। এখন আমার প্রশ্ন হলো, যেতে পারবে না এই স্ট্যাটাস এখনো আছে। আমি আশা করি এবং আমি প্রত্যাশা করি, দাবি করি তাদের এই স্ট্যাটাস যাতে আর পরিবর্তন হয় দ্রুত। এদিকে এজেন্সির প্রতিনিধিদের ভিসা জটিলতায় এখনো বেসরকারি হজযাত্রীদের বাড়ি ভাড়াও সম্ভব হয়নি বলেও জানান হাব সভাপতি। এখনই ভিসা জটিলতার সমাধান না করলে হজে যেতে পারবে না অনেকেই। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের যথাযথ সহযোগিতা না পাওয়ার অভিযোগও তার। আপনি সৌদি আরবে গিয়ে হজযাত্রীদের বাড়ি ভাড়া করার জন্য প্রথম দরকার হলো আপনার একটা ভিসা, রাইট? এই ভিসাটা ব্যবস্থা করে ধর্ম মন্ত্রণালয় সৌদি এমবেসির সাথে কথা বলে, যেটা ধর্ম মন্ত্রণালয় এবার এখনো পর্যন্ত হজ যাত্রীদের বাড়ি ভাড়ার জন্য যেতে যে ভিসা লাগবে সে ভিসার ব্যবস্থা এখনো করতে পারে নাই। ফ্লাইট মাত্র আর আমার মনে হয় ৩ সপ্তাহ পরে ফ্লাইট। সৌদি সরকারের হজের রয়্যালিটি ফি ও বিমান ভাড়া না কমালে হজের খরচ কমানো সম্ভব নয় বলেও জানান হাব নেতারা। সৌদি আরব যাবে সে ভিসা হয় নাই। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। টাকা যে সেখানে ট্রান্সফার হবে সে টাকা